হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে 369 এনার্জি রয়েছে। আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছিল সেটি প্রেম ছিল নাকি অভিনয়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছিল সেটি প্রেম ছিল নাকি অভিনয়। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, আজকে 369 এনার্জি চলছে। তোমার দুজন আজকের দিনে কেমন আছো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং সে আজ এই মুহূর্তে কি অবস্থাতে রয়েছে, কেমন আছো, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো? আজ তুমি নিজেকে পজিটিভ হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছো, কিন্তু তোমার সব কিছু যেন উইক মনে হচ্ছে, স্লো, এবং তোমার মনে হচ্ছে সব কিছু পরে হবে, ধীর গতিতে হবে, মানে এইরকম একটা ভাবনা চিন্তাতে। আর তুমি সম্পর্ক নিয়ে কনফিউশনে রয়েছো বা কোনো একটা স্ট্যান্ড নিতে চাইছো, তোমার লাইফের যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা নিয়েও কনফিউশন, একটা মাইন্ড ক্লিয়ার নয় বা তুমি সঠিক ডিসিশান নিয়ে সেটা এগিয়ে যেতে পারছো না। এই সময় তুমি নিজেকে হিল করার কাজে ব্যস্ত, নিজেকে শান্তিতে রাখা এবং ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকা, এবং তুমি দেখতে পাচ্ছ যে তোমার জীবনে কি কি রয়েছে আর কি কি নেই, সেগুলো নিয়েতেও তুমি ব্যস্ত রয়েছো। আর তুমি তোমার নিজের স্থিতিকে ভালো করে বোঝার চেষ্টা করছো যে আমি কি করছি, আমার এই সময় কি করা উচিত, এই জায়গাতে কি যাওয়া উচিত কি উচিত নয়। তুমি এরকম একটা স্থিতিতে রয়েছো এবং অনেক কিছু বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তা করছো, আবার অনেক কিছু বিষয় নিয়ে তোমার আশাও জাগছে। এইরকম একটা মানসিকতাতে আজকের দিনে তুমি রয়েছো। মন থেকে কোথাও যেন একটা পেন ফিল হচ্ছে, জ্বলন ফিল হচ্ছে, একটা যেন তিক্ততা, অশান্ত অশান্ত এরকম টাইপের ফিল করাচ্ছে। এই কারণে 369 যে এনার্জি রয়েছে ফ্রেন্ড, এই তিনটি যে রয়েছে, তিনটি 369, বৃহস্পতি, শুক্র এবং হচ্ছে মঙ্গল, তিনজনই কিন্তু গুরু, তিনজন একে অপরের শত্রু সংখ্যা, আর তিনজনই কিন্তু পাওয়ারফুল। শত্রু যদি এ অবশ্যই ফ্রেন্ড শত্রু সংখ্যা, আর এ হচ্ছে ব্রহ্মাণ্ডের একটা অন্যতম সংযোগ, যার ফলে এই যে এনার্জি সাধারণ আমরা যে সোল, আমরা কিন্তু সেই এনার্জিকে ব্যালেন্স করতে পারি না। তার জন্য আমাদের একটা খিটখিটে মেজাজ, যে তিক্ততা, অশান্ত, এই ধরনের এনার্জি ফিল করায়, যেমনটা নিউ মুন, ফুল মুনের সময় ফিল করায়। এই 369 এনার্জি তোমাকে এমনটাও ফিল করাতে পারে, এটা এনার্জির এফেক্ট। এবং তিনজন যদি ব্যালেন্সে থাকে তাহলে খুব সুন্দর বিন্দাস তুমি থাকবে, আর যদি তিনজনই ডিসব্যালেন্সে থাকে তো তোমার কিন্তু হাল খুব খারাপ করে দেবে, মানে একটা অশান্তির মতো ফিল করাতে পারে। তো অনেকের ক্ষেত্রে তোমাদের ডিসব্যালেন্স করাচ্ছে, তুমি পারছো না, কারণ অনেক নেগেটিভ এনার্জি থাকার জন্য এবং অনেক দুশ্চিন্তা কর্মা কিছু থাকার জন্য তুমি এই এনার্জির সঙ্গে খাপ খাওয়াতে পারছো না, যার ফলে লো ভাইব্রেশনের এনার্জিতে তুমি ডিল করছো এবং একটা তিক্ততা, সব কিছু এন্ড হয়ে যাওয়া, আবার কোথাও যেন একটা শুরুর কথা ভাবনা চিন্তা, এই রকম একটা মিক্স এনার্জি তোমার আজকে কিন্তু ফিল করাচ্ছে। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি, কিং অফ সর্টস, কিং এবং কুইন। তোমাকে যা এত সময় আমি বললাম তোমার এনার্জি, এই ব্যক্তির ঠিক একই চলছে, কারণ এখানে কুইন এসেছে, এখানে কিং এসেছে। তোমার দুজনে মেল ফিমেল যে কেউ হতে পারো, তোমার দুজনে যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার্স, যে কোনো ক্ষেত্রে হতে পারে। দুজনেই আজকে এই রকম এনার্জিতে রয়েছে পুরোপুরিভাবে। তুমি মেজর আরকানার তোমার লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস এবং ক্লিয়ার কিছু দেখতে পাচ্ছ, কিন্তু তোমার প্রিয় মানুষটি ক্লিয়ার কিছুই পাচ্ছে না দেখতে, কিন্তু স্থিতি প্রায় একই। এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, তুমি ট্রান্সফর্ম হয়ে গিয়েছো, ব্যালেন্সে রয়েছে, চুপচাপ রয়েছে। এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, হেভি একটা এনার্জি ব্যক্তির মধ্যে রয়েছে। অনেক সমস্যা এই ব্যক্তি এই সময় নিজেকে ফেলে রেখেছে বা গো থ্রু করছে, এবং সেই সমস্যাগুলোর পেছনে কোনো কাপলের হাত রয়েছে, হতে পারে কোনো হাজব্যান্ড ওয়াইফ দুজন, আলাদা কোনো ব্যক্তি দুজনের কেউ রয়েছে, বা কোনো ম্যারিড, হয়তো এই ব্যক্তির হাজব্যান্ড বা ওয়াইফ এরকমও হতে পারে,
তো যে ব্যক্তি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষটির জীবনে তিক্ততা ক্রিয়েট করার পেছনে কোনো ম্যারিড ব্যক্তির হাত রয়েছে, সেটা কিন্তু স্ট্রং। এবং তোমার প্রিয় মানুষটি একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে রেডি করছে। কোনো অ্যাকশান রিয়াকশানে তুমিও নেই, সেও নেই, তুমি তাও স্পিরিচুয়াল রয়েছো। এই ব্যক্তি একদম দূর দূর পর্যন্ত স্পিরিচুয়ালিটির দিকে কোনো রকম তার আন্তরিকতা নেই, কারণ এই সময় সে লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়গুলোকে দেখছে, কোথায় লজিক রয়েছে, তার করা উচিত কি না, হওয়া উচিত কি না, এই সকল বিষয় নিয়ে ব্যক্তি ভাবনা চিন্তাতে রয়েছে। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছিল সেটি প্রেম ছিল নাকি অভিনয় ছিল। আমি এখানে 3টি পয়েন্ট নেব, 3টি পয়েন্টে আশা করি ক্লিয়ার তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই ব্যক্তির প্রেম ছিল নাকি অভিনয়, প্রত্যেকটা পয়েন্টেই ক্লিয়ার চলে আসবে। 1 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর পয়েন্টে এসেছে ফ্রেন্ড, এই ব্যক্তির প্রেমও ছিল না, অভিনয়ও ছিল না, এটা কর্মাতে এসেছে। হতে পারে ফ্রেন্ড তোমার এই মানুষটির সঙ্গে দুটো কারণ রয়েছে, এক কার্মিক কোনো অ্যাকাউন্ট এই ব্যক্তির সঙ্গে, বা কার্মিক কোনো সার্কেল চলছে। কার্মিক অ্যাকাউন্ট মানে এই ব্যক্তির সঙ্গে কোনো কর্মার সম্পর্ক পাস্ট লাইফ থেকে জুড়ে রয়েছে, যার ফলে এই মানুষটি অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে গেলে তোমার জীবন থেকে বেরিয়ে যেতে পারে। এর না তার কোনো ইচ্ছেতে না অনিচ্ছেতে এ পাস্ট লাইফ থেকে জুড়ে রয়েছে। 1, 2 হচ্ছে যেটা কার্মিক সার্কেল, হতে পারে তুমি অন্য কোনো মানুষকে কষ্ট দিয়েছ, কি পাস্ট লাইফের কোনো কর্মা হতে পারে, যে সার্কেল তুমি একটা কর্মা তৈরি করেছো সেটা এই মানুষটির সঙ্গে সেই সার্কেল তৈরি করে সেখানে তোমার কর্মাটি হিল হচ্ছে। তো এখানে কিন্তু কর্মা আসছে, এখানে এই ব্যক্তির কোনো মর্জি নেই, ঠিক আছে। হতে পারে প্রেম, হতে পারে অভিনয়, যে কোনো, এ কিন্তু পুরো মানে এটা তোমার ডেস্টিনি চলে এসছে, এখানে কর্মার বিষয় চলে এসছে ফ্রেন্ড। এটা কিন্তু এই ব্যক্তির নিজস্ব কোনো কিছু নেই। বাকি দুটো পয়েন্ট কি আছে আমি দেখব। তো এই কারণেই ব্যক্তি কি করতো তোমার সঙ্গে, এই ব্যক্তি এটাই করতো ফ্রেন্ড, যে তুমি প্রেম ভালোবাসা যত দেখাতেই এই ব্যক্তি ততই ছুটে ছুটে পালাতো, আর তুমি এই মানুষটিকে বিনা একদমই কোথাও মন লাগাতে পারতে না। আর এই মানুষটি তোমার ইমোশনকে প্রচুর রিজেক্ট করেছে। এই কারণে রিজেক্ট করেছে যে যেহেতু কার্মিক সার্কেল বা কার্মিক কোনো ল্যাগেজ রয়েছে, মানে অ্যাকাউন্ট রয়েছে, তার জন্য তার তো এসবে কোনো লেনদেন নেই, সে তো কেবল তোমাকে পেন দেবে যাতে তোমার সেই কর্মাটা হিল হয়। সেই জন্যে এই ব্যক্তিকে তুমি প্রচুর ইমোশন দিতে এবং এই ব্যক্তি তোমাকে ইগনোর করে যেত, দূরে দূরে পালাতো। তুমি আজও এই ব্যক্তিকে ইমোশন প্রোভাইডের জন্য রেডি রয়েছো, তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, একদম এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক। অনেকের ক্ষেত্রে কার্মিক সার্কেল যাদের চলছে, এই মানুষটি যদি অন্য কারোর কাছে চলে গিয়েছে তোমাকে ফেন দেওয়ার জন্য, সেখানে ব্যক্তি জুড়ে নেই, আন্তরিকভাবে একটা তোমার প্রতি কানেকশান তার রয়েছে, কিন্তু বর্তমান নিজের স্লো গতিতে তোমার দিকে এগিয়ে আসছে এই ব্যক্তি। কারণ এখন সে ইমোশানকে অনেক দূরে, মানে তোমার সঙ্গে যখন জুড়েছিল এই ব্যক্তি যেটা করতো সেটা কিন্তু কেবলমাত্র খুশির জন্য, আনন্দের জন্য, বাট একটা যে অন্তর থেকে বিষয়টা এটা কিন্তু তার ছিল না। এখন সে দূরে দেখতে পাচ্ছে যে তোমার প্রতি তার ইমোশান রয়েছে, আর এই ব্যক্তি খুব ধীর গতিতে তোমার কাছে আসছে, খুব ধীর গতিতে। এবং হচ্ছে এই মানুষটির সঙ্গে সার্কেল এখনও চলছে, এখনও ক্লিয়ার হয়নি। তোমরা অনেকে রয়েছো এই সম্পর্ক তোমাদের পাস্ট লাইফে তো অবশ্যই টুইন ফ্লেম বা সোলমেট কানেকশানে রয়েছো। এই ব্যক্তির সঙ্গে কর্মা হিলিং চলছে বর্তমান। এ যদি টুইন হয় তোমার, তাহলে এই ব্যক্তির সঙ্গে কর্মার সার্কেল চলছে, তার জন্য এতটা রোলার কোস্টার পেনফুল সিচুয়েশানে মন মস্তিষ্কের দ্বন্দ্ব সবসময় তুমি ফেসে থাকো। মন বলে এক কথা, মস্তিষ্ক বলে আরেক কথা, এবং সবসময় যেন একটা রোলার কোস্টার তোমার মাইন্ডে চলতে থাকে, যার ফলে তুমি ডিপ্রেস হয়ে থাকো। এই সম্পর্কে তুমি এটাই বেশি দেখে যাও, স্লো 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 সম্পর্কে যেন কোনো গতি নেই। যত কিছু দেওয়া হোক যেন মেশিন পুরো একটা হয় না যে একটা কাঁটাতে গিয়ে আটকে গিয়েছে, যে যত তুমি সেখানে যত তুমি এফোর্ট দাও, যত তুমি সেখানে কর্মক্ষমতা বাড়াও না কেন, সেই একই যদি 50 কিলোমিটার হয় কি 20 কিলোমিটার হয়, তো সেই 20 কিলোমিটারেই দৌড়াচ্ছে।
এমন পরিমাণ তার ইঞ্জিন খারাপ হয়ে গেছে, এমন টাইপের তোমার মনে হয় যে এই কেমন সম্পর্ক, যত যা কিছুতেই সেই একই রকমই চলে যাচ্ছে, সেই তিক্ততা, সেই পেন, সেই ঝামেলা। কারণ এটা কর্মা চলছে, সার্কেল চলছে, বা অনেকের ক্ষেত্রে বড় অ্যাকাউন্ট রয়েছে, তার ফলে তুমি এখানে কোনো কিছুই দেখতে পাবে না। যতদিন না কর্মা রিলিজ হচ্ছে ততদিন এই সম্পর্কে তুমি গ্রোথই দেখতে পাবে না। তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই ছাড়তে চাও না। এই মানুষটিও একই রকম, দুজনের মধ্যে একই সিচুয়েশান চলছে। এই ব্যক্তি দেখাতে পারছে না, তুমি দেখাচ্ছ। এই ব্যক্তি চাইলেও করতে পারবে না, এই কারণে ব্লক করা রয়েছে। এই ব্যক্তির হার্ট চক্রকে এবং থ্রোট চক্রকে ব্লক করা রয়েছে। তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এই সময় অ্যাওয়েকেনিংয়ের প্রসেস চলছে, তার জন্য এই ব্যক্তি তার নিজের হিডেন ইমোশানকে দেখতে পাচ্ছে, আর আসছে যে ধীর গতিতে, একটা যেন স্লো মনে হচ্ছে। এই কারণে স্লো, যে এই মুহূর্তে দেখো অ্যাওয়েকেনিংয়ের প্রসেস অনেকগুলো রয়েছে, ঠিক আছে, প্রাইমারি, মিডিল, আপার, ভিন্ন ভিন্ন টাইপের স্টেজে ভিন্ন ভিন্ন চলছে, সবার কিন্তু একই রকম হচ্ছে না। তো এখানে যেটা দেখা যাচ্ছে, সার্কেল যাদের চলছে এই সময়, যাদের এন্ড হয়ে গেছে সার্কেল, তাদের হয়তো ইউনিয়ন হয়ে যাবে, কিন্তু যাদের সার্কেল এখনও কন্টিনিউ রয়েছে, তোমাদের কিন্তু একটু স্লো, মানে দেরি হতে পারে, কারণ স্লো রয়েছে এই ব্যক্তি। এটা কিন্তু তার পুরোপুরি মর্জির বাহিরে, না অভিনয়, না তোমার প্রতি তার প্রেম, এমন কিছুই নয়। এ কেবল ডেস্টিনিতে ছিল, ডিভাইন টাইম এসেছে, দুজনে জুড়ে গিয়েছে, পুরো প্ল্যান ইউনিভার্সের। ঠিক আছে, তোমাকে জীবনে কিছু লেসন শেখানোর জন্য আর কর্মা ক্লিনজিংয়ের জন্য এই ব্যক্তি কিন্তু এসেছে। এই জায়গায় তোমার কি করা উচিত? গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। টুইন ফ্লেম জার্নি কিংবা সোলমেট জার্নিতে কর্মা প্রচুর থাকে ফ্রেন্ড, প্রচুর কর্মা হিল করতে হয়, বহু ইস্যু থাকে, সেগুলোকে হিল করতে হয়। তার জন্যে ডাউনে না গিয়ে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। তোমাদের নিউ বিগিনিং আসতে চলেছে এবং নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করো, ঠিক আছে। এবার নেক্সট পয়েন্ট কি আছে? এই ব্যক্তির অভিনয় নাকি প্রেম? এখানে 100-এ 200% আমি বলবো ফ্রেন্ড, এ হচ্ছে প্রেম, নাম্বার 1 এসেছে। এ হচ্ছে প্রেম। এই ব্যক্তি তোমার মেল ফিমেল হতেই পারে, তবে দায়িত্ব প্রচুর রয়েছে। আমি কিছু বিষয় তোমাকে ধরিয়ে দিচ্ছি, তাহলে তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমারই, ঠিক আছে। এই ব্যক্তির দায়িত্ব প্রচুর রয়েছে, ফ্যামিলির দায়িত্ব, জব বিজনেস করে, হয়তো এই ব্যক্তি সামাজিক কোনো কাজে জড়িত, তো এই ব্যক্তির অনেক বড় দায়িত্ব রয়েছে। আর এই ব্যক্তির উদ্দেশ্য নাম্বার 1 হওয়া, কিছু না কিছু করতে থাকে, সবসময় বিজি রাখে নিজেকে, টাকা পয়সা ইনকাম করার, নেম ফেমের পেছনে দৌড়ানো, সমাজে সে বিশাল একটা জায়গায় পৌঁছাবে, তার জন্য সে সবসময় যেন বিজি রাখে। এই ব্যক্তির সব চাই, তার চাওয়া সব কিছুই থাকবে, ঠিক আছে। এবং নাম্বার 1 মেজর আনকানার নাম্বার 2 কার্ড কিন্তু এ নাম্বার 1 কার্ড, ম্যাজিশিয়ান। একদম কনফার্ম এই ব্যক্তি রাগ ইগো প্রচুর দেখাতে থাকে, নিজেকে প্রোটেক্ট করে রাখে, এবং এই সম্পর্কে তোমার প্রতি তার প্রেম রয়েছে, কিন্তু এই ব্যক্তি দেখাতে জানে না, ইমোশন বোঝাতে জানে না, কন্ট্রোভার্ট টাইপের হতে পারে। প্রেম ভালোবাসার কথা বলে তার মনে হয় সবই ফালতু, কেবল কর্ম এবং সমাজ, পরিবার, এসবের ভ্যালু বেশি এই ব্যক্তির কাছে। প্রেম ভালোবাসার প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু তোমাকে বিনা ব্যক্তি থাকতে পারে না, এবং সে বোঝায় উল্টোভাবে, ঠিক আছে। সে কখনো লাভি করে গিফট দিয়ে নয়, সে তোমার প্রয়োজনের পাশে থাকবে, তোমার কেয়ার করবে, তোমাকে সাপোর্ট করে, মোটিভেট করে, এই সব দিকগুলো করে যেগুলো অ্যাকচুয়ালি জেনুইন হওয়া উচিত। তো এই ব্যক্তি কিন্তু যতটা আবেগেন হওয়া উচিত বয়সের সঙ্গে সঙ্গে, সে তার থেকে অনেক বেশি অ্যাডভান্স আবেগেন রয়েছে, আর 3Dকে খুব ভালো করে এক্সপিরিয়েন্স করেছে এই ব্যক্তি, আর সেই অনুযায়ী নিজেকে কিন্তু বানিয়েছে। তুমি চাইলেই ব্যক্তিকে বদলাতে পারবে না, তোমাকে কিছুটা এখানে অ্যাডজাস্ট করতে হতে পারে। এই ব্যক্তি নিজেকে প্রোটেক্ট করে রাখে এবং সবসময় যেন পাওয়ার দেখাতে থাকে, কুইন অফ শর্টস, দেমাগ চালাই, পাওয়ার দেখাতে থাকে। তোমার মনে হয় এই ব্যক্তি কেবলমাত্র আমাকে ইউজ করছে, আমার ঘাড়ে বসে কাঁঠাল ভেঙে খায়, এরকম তোমার মনে হয়। কারণ এই ব্যক্তিকে তুমি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারো না। এই ব্যক্তি এতটা পরিমাণ হয় না পিচ্ছিল টাইপের, বা হচ্ছে প্যাকাল মাছের মতো, ঠিক আছে, প্যাকাল মাছের মতো যেমন হয় না ফ্রেন্ড, দেখবে পাঁকের ভেতরে থাকে, পাঁক গায়ে লাগবে না, অথচ তুমি ধরতেও তাকে পারবে না, ঠিক সেরকম টাইপের এই তোমার প্রিয় মানুষটি। খুব কিন্তু চালাক এবং খুব মানে স্মার্টও, যেমন মানে মানসিক দিক দিয়ে, এবং আবেগেন প্রচুর, মানে
দুনিয়া সম্পর্কে, মানুষ সম্পর্কে খুব আইডিয়া রয়েছে। এই ব্যক্তি যখন তখন তোমাকে ছেড়ে দেয়, কারণ সে জানে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। যখন তখন ছেড়ে দেয় বা যখন তখন ধরে নেয়, এতে তুমি না প্রচুর চাপে পড়ে যাও যে ব্যক্তি করছে নাকি আমার সাথে। তো এই সেই ব্যক্তি তোমাকে ভালোবাসে, এ কোনো নয় ফ্রেন্ড, যে অভিনয় নয়, এ প্রেম। বাট এই ব্যক্তি সম্পূর্ণ আলাদা প্রকৃতির, ঠিক আছে, আলাদা প্রকৃতির, সব সময় রাগ, ইগো বা খিটখিটে মেজাজে থাকে। বোঝা মুশকিল ব্যক্তির মাইন্ডে চলছে কি। এই ব্যক্তি পরিবারকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, বা পরিবারের কেউ রয়েছে তাকে খুব মানে, হতে পারে তাকে ছোটোবেলা থেকেই, বা হয়তো সেই ব্যক্তি খুব ভাবে এই ব্যক্তিকে সাপোর্ট করেছে কিংবা হয়তো তার অনেক কাছের কোনো ব্যক্তি, পরিবারের কোনো সদস্যকে এই ব্যক্তি প্রচুরভাবে মানে। হতে পারে বর্তমান সেই ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি, আর সে যেহেতু পজিটিভ মাইন্ডে দেখে তাকে, তার জন্যে তুমি যখন ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলো তখন তোমাকে সে অন্য নজরে দেখে যে তুমি ভালো নও। তার জন্যে বারবার থার্ড পার্টিকে চুজ করে তোমার থেকে, কিন্তু তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। তোমাকে সে কিন্তু পজিটিভ নজরেই দেখে। দেখো ফ্রেন্ড, এখানে থার্ড পার্টি এবং তুমি দুজনকে এইভাবে দেখে। তোমরা অনেকে ম্যারিড রয়েছো, এই পয়েন্টটি রেজুনেট করবে। ম্যারিড রয়েছো, তুমি ম্যারিড মেল ফিমেল হতে পারো, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল হতে পারে। থার্ড পার্টি যারা রয়েছে তারা কিন্তু এমনই, এই ব্যক্তি খুব ভালো করে জানে তার হৃদয়ে তুমি রয়েছে এমনই, কুইনের এনার্জিতে পুরোপুরিভাবে, বা কিংয়ের এনার্জিতে তুমি রয়েছো। দুজনেই দেখো 3 এনার্জি, তার দুজনকে দুটো নজরেই দেখে। কিন্তু এরা এমন যে হয়তো অনেক কিছু দিক দিয়ে এদের ভূমিকা রয়েছে, তার জন্য এই ব্যক্তি এদেরকে ছাড়তে পারে না, দূরে সরায় না। সে ব্যালেন্স করে রাখার চেষ্টা করে। সে জানে তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে বোঝো। সে খুব ভালো করে জানে যে তুমি বোঝো, তোমার সঙ্গে যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে, দুর্ব্যবহার করলেও তুমি থাকবে, কিন্তু এ মানুষগুলোর সঙ্গে করা যাবে না। হয়তো কোনো দুর্বলতা রয়েছে, এরা যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে, এই ভয়টা তার হয়তো কাজ করে। মস্তিষ্ক খুবভাবে এদের জন্য চলে, আর তোমার জন্য কিন্তু হৃদয় চলে, বাট সেটা দেখানোর মতো এই ব্যক্তির সিচুয়েশান নেই বা দেখায় না। তার মনে হয় আমি যদি বলে ফেলি তাহলে আমি ছোট হয়ে যাব, এমন টাইপের একটা ভাবনা চিন্তা। টাকা পয়সা গেন করা, নেম ফেমের পেছনে দৌড়ানো, এমন টাইপের এই ব্যক্তি কিন্তু মানসিকতা। আর এই ব্যক্তি অবশ্যই তোমাকে ভালোবাসে, কিন্তু বোঝায় না। হয়তো তুমি আজও পর্যন্ত এই ব্যক্তির মুখ থেকে শোনোইনি যে সে তোমাকে ভালোবাসে, এমনও হতে পারে। পুরো কন্ট্রোভার্ট টাইপের, এই বিষয়ে তো টোটালি একদম দূরে রয়েছে, সে কোনোভাবেই বোঝায় না। আর তুমি সেই জন্যই মন মস্তিষ্কের দ্বন্দ্বে পড়ে যাও। এই ব্যক্তি মনে হয় ভালো টালো বাসে না, কেবলমাত্র অভিনয় করে যাচ্ছে, থার্ড পার্টি নিয়ে বিজি, আমার কোনো ভ্যালু নেই। কিন্তু এই ব্যক্তি সেটা দেখায় না যে তোমার ভ্যালু আছে কি নেই। সিচুয়েশানে তোমাকে দেখতে হবে, এই ব্যক্তির ব্যবহারগুলো তোমাকে খুঁজে নিতে হবে যে এই ব্যক্তি কী করে তোমার সঙ্গে, ঠিক আছে। আমি দেখব যে কি করা উচিত এই জায়গায়। তোমার ভিক্টরি আছে। এই ব্যক্তিকে নিয়ে সম্পর্কে যদি কোনো ঝামেলা ছিল সেগুলোকে ইগনোর করো, তুমি ওয়েট করো তোমাদের ভিক্টরি। তোমাদের যদি কোনো সেপারেশান চলছে কি নো কন্ট্যাক্টে চলছে, তো এই সময় ওয়েট করে যাও, এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে। তুমি ভিক্টরির জন্য প্রস্তুত হও। নেক্সট কি পয়েন্ট রয়েছে ফ্রেন্ড, এখানেও ফ্রেন্ড এসেছে প্রেম। তবে এখানে একটা কি জিনিস ফ্রেন্ড, যে এই যে সম্পর্ক, এও প্রেম এসেছে ফ্রেন্ড, হ্যারো ফ্রেন্ড ম্যারেজ। এখানে আর কিছু বলার মতো ভাষা নেই, ম্যারেজ। তবে এই ব্যক্তির সঙ্গে তোমার যে সম্পর্ক, সেটা কিন্তু একাধিক মানুষের ইনভলভ রয়েছে। তোমরা দুজনের মধ্যে কেউ না কেউ ম্যারিড রয়েছ, ঠিক আছে। হয়তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, বা দুজনে হাজব্যান্ড ওয়াইফ এরকম হতে পারে, বা তুমি অন্য কারোর সঙ্গে তোমার হয়তো বিয়ে হয়েছিল, এই ব্যক্তি আনম্যারিড, তুমি ম্যারিড। এখানে বিয়ে রিলেটেড কোনো ইস্যু বড় রয়েছে। এ ব্যক্তি তোমাকে ভালোবাসে, তার কাছে বড় সংশয়, এমন কিছু সমস্যা রয়েছে বা একাধিক মানুষের ইনভলভ রয়েছে, তোমাকে এই 3Dতে বিয়ে করা মুশকিল ব্যাপার। কিন্তু এই ব্যক্তি সেই জিনিসটাই এই ব্যক্তিকে ভাবাচ্ছে যে তোমার সঙ্গে যদি বিয়ে না হয় তাহলে প্রেম ভালোবাসার কী মূল্য। এই ব্যক্তি সেই নজরেই দেখে, প্রত্যেকেই চায় বা তার ভাবনা চিন্তা এমন যে প্রেম থাকলেই তাকে বিয়ে করতে হবে। এই যে বিষয়টা, এ সবাই কিন্তু চায়, কারণ বিয়ে হলে ছাড়পত্র, কেউ তোমাকে কিছু বলবে না, কোনো সংশয় থাকবে না, ধরাছোঁয়ার বাইরে থাকবে, বিন্দাস তোমরা থাকবে। এটা একটা ঠিকই সিদ্ধান্ত এই ব্যক্তির কাছে, যে ভালো তো আমি বাসি, ও মানুষটিও ভালোবাসে, কিন্তু
মাঝখানে সমস্যা হয়ে গেছে তোমাদের বিয়ে নিয়ে কোনো চাপ, মানে হয়তো বিয়ে তার মনে হয় সম্ভব নয়, কিন্তু এই ব্যক্তি খুব ভালোবাসে তোমাকে। 2 অফ কাপস, এখানে হ্যারোফ্যান্ট 5-এর এনার্জি অবশ্যই ফ্রেন্ড, এই ম্যারেজ, আর এখানে 2 অফ কাপস, এই ভালোবাসে তোমাকে, এই ভালোবাসে তোমাকে। এই ডিফারেন্সের কারণে বা এই মাঝে তোমাদের ব্লকেজের কারণে এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না তার কোনটা করা উচিত। এই ব্যক্তি পাস্ট লাইফের কানেকশান ফিল করে, প্রচুর ইমোশন ওভারফ্লো হয়। আর এই যে ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, আর নিউ মুন ফুল মুনের সময় হলে তুমি শান্তি পাও না, তোমার মনে হয় যেন সব ছেড়ে আমি চলে যাবো, বা পোর্টালের দিন, আজকের দিনে তোমার খুব কিন্তু পেন হচ্ছে। এই কারণেই এই ব্যক্তি এই সকল সময়গুলোতে নিজেকে ব্যালেন্স করতে পারে না, এতটাই ইমোশন তোমার প্রতি রয়েছে। কিন্তু ওই ব্লকেজেই ব্যক্তি ভয়ে পিছিয়ে থাকে, ভয়ে পিছিয়ে থাকে একদম। কিং অফ কাপস, এখানে দেখো কত কাপসের কার্ড এসছে এখানে, মানে এই ব্যক্তি তোমাদের যাদের ডিফারেন্স রয়েছে না ফ্রেন্ড, এই ডিফারেন্স এক কথাই বললেই ভালো হবে, তুমি বুঝতে পারবে ভালোভাবে যে ডিফারেন্স রয়েছে, যে যার ফলে যে 3Dতে বিয়ে হওয়া সম্ভব নয়, বুঝতে পেরেছো? যে 3D যে রুল রয়েছে, রুলের কোনো বিরুদ্ধে, তার জন্য এই ব্যক্তির ভয় কাজ করে। কিন্তু এই ব্যক্তি মানে 100-এ 200% এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, প্রচুরই ভালোবাসে। তোমাদের অনেকের হতে পারে যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, সেটাও হতে পারে, নর্মাল রয়েছো সেটাও হতে পারে, যে কোনো কন্ডিশানে হতে পারে। তোমাদের ডিফারেন্স রয়েছে, বড় একটা ডিফারেন্স। তো সেই জায়গায় তুমি 100% শিওর থাকি এই মানুষটি কোনো দিন তোমাকে বিনা ভালো থাকতে পারবে না। তুমি লিখে রেখে দাও, তোমার নিজের হৃদয়ে লিখে রেখে দাও যে আমাকে বিনা এই ব্যক্তি কোনো দিন ভালো থাকতে পারবে না। কারণ এই ব্যক্তির ইমোশান এত, এখন পর্যন্ত 3টে নিলাম, 3টেই এসেছে ইমোশান, এবং এখানে ম্যারেজ এসেছে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল হয়, এই ব্যক্তি ভয় কাজ করে, তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতেই পারে না এই ব্যক্তি, মানতেই পারে না যে তুমি অন্য কারোর সঙ্গে, তুমি একা থাকো ঠিক আছে, অন্য কারোর সঙ্গে মেনে নেওয়া মুশকিল ব্যাপার। এই ব্যক্তি তোমার থেকে দূরে পালানোর জন্য অনেকবার চেষ্টা করেছে যাতে তুমি ভালো থাকো, কিন্তু এই ব্যক্তি প্রচুর কষ্ট পেয়েছে সেগুলো করে, আজও এই ব্যক্তি কষ্ট পায়। তোমার থেকে যদি দূরে থাকে এই ব্যক্তি, প্রচুর কষ্ট হয় তার অতীতের কথাগুলোকে মনে করে, যে আমি কি করেছি এই মানুষটির সঙ্গে, যেটা ক্ষমার অযোগ্য। তার মনে হয় দুনিয়ায় আর অন্য কারোর সঙ্গে আমার না জোড়াই ভালো, এতটা এই ব্যক্তি কষ্ট পেতে থাকে। আজ সে বিভ্রান্তিতে রয়েছে যে আমি মনের কথা শুনবো নাকি আমার মস্তিষ্কের কথা শুনবো, কারণ মস্তিষ্ক হাজার রকম অজুহাত সামনে রেখে দিয়েছে, কিন্তু মন একটাই বলছে। তার জন্য এই ব্যক্তি এতটা চাপের মধ্যে, 5-এর এনার্জি, রোলার কোস্টারের এনার্জিতে এই ব্যক্তি মানে এক প্রকার মানে ডুবে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, অবশ্যই এ কোনো অভিনয় নয়, এ দুটোতে কোনো অভিনয় নয়। আর এটা তো অবশ্যই কার্মিক কোনো ল্যাগেজ, এখানে কোনো রকম উদ্দেশ্য নেই যে অভিনয় করার জন্য আসছে কিংবা ফ্রেম করার জন্য আসছে, এমন নয়। এ পুরো ডেস্টিনি, টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নি, এ নর্মাল হতে পারে, এ সবার জন্য, যে কোনো ক্ষেত্রে হতে পারে ডিফারেন্স। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো এখানে কি করা উচিত তোমার। ইউনিয়নের জন্য প্রস্তুত হও, ইউনিয়নের জন্য প্রস্তুত হও। এই ব্যক্তি আবার আসছে তোমার কাছে, তোমাদের যদি নো কন্ট্যাক্ট সেপারেশন চলে তো সেখানে আবার আসছে। টুইনদের জন্য কি রয়েছে, তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করো। এই সময় তোমার কাজ ইমোশনকে, প্রচুর ক্রাইং এনার্জি, স্যাড এনার্জি হিট করছে 369-এ। তো সারফেস হচ্ছে কিছু বিষয়, কিছু কর্মা হয়তো সারফেস হচ্ছে, বা এই যে কার্মিক সার্কেলের জন্য ব্যক্তি প্রচুর কিন্তু কাঁদাচ্ছে তোমাকে, সেটিকে হিল করতে হবে তোমাকে। এই যে নিউ মুন রয়েছে, নিউ মুনের মাঝে তোমাদের দুজনে এক হতে চলেছ, চোখের জল ফেলে যাচ্ছ আজকাল প্রচুর, তোমরা প্রাইমারি মিডিল এরকম স্টেজে রয়েছো, ফেমিনাইন বা মাস্কুলাইন। আগামী নিউ মুনের মধ্যে তোমাদের অনেকের ইউনিয়ন হতে চলেছে। চোখের জল, ইমোশনকে নিয়ন্ত্রণ করো, ওয়াটারের ড্রিম দেখছো আজকাল তোমরা, এইখানে তোমাকে কাজ করতে হবে। আর অবশ্যই ফ্রেন্ড, তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত হও। এখানে আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেলে যে এই ব্যক্তি তোমার সঙ্গে যে ফ্রেম রয়েছে, সে মানে এই সম্পর্ক যে করেছিল, সে ফ্রেম নাকি অভিনয়। এতটা সহজ নয় ফ্রেন্ড যে কেউ কারোর সঙ্গে অভিনয় করে ছুটে পালিয়ে যাবে। ইউনিভার্স তো আর চোখ বন্ধ করে বসে নেই না ফ্রেন্ড, যে যাকে তাকে তোমার জীবনে দিয়ে দেবে এবং যা তা করে সে চলে যাবে, ইউনিভার্স ছেড়ে দেবে। অসম্ভব, এ দুনিয়ায় এভাবে হয় না। তাহলে নিজেকে ইউনিভার্স বানিয়ে দুনিয়া বানাতে হবে, তারপর সেখানে এই ধরনের চলবে। অভিনয় করতে এসেছে,
করে দিও যদি চলে যাও তো সেখানে তোমার জন্য বড় কিছু সাজা ওয়েট করছে। এইভাবে হয় না। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড অভিনয় নয়, এই ব্যক্তি প্রেম। আর এ তো অবশ্যই একটা সার্কেল চলছে বলে মাথামুন্ডু কিছুই বুঝতে পারছো না, কোনো উদ্দেশ্য নেই। এই 3 ব্যক্তির কারোর কোনো উদ্দেশ্য খারাপ ছিল না তোমার সঙ্গে জোড়ার মতো। সে বিয়ে হতে পারে, সম্পর্ক হতে পারে, পরিস্থিতির সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হয়ে যায় ফ্রেন্ড, সেটা আলাদা বিষয়। কিন্তু এরা কেউ খারাপ মানসিকতা নিয়ে তোমার সঙ্গে সম্পর্কে জুড়তে আসেনি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।